সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনার জন্য মজার এক রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্লাইডার্স, যেটা তৈরি করা খুবই সহজ এবং অনেক মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমে চিকেন স্লাইডারের ডো তৈরি করার জন্য 3 কাপ ময়দা, লবণ 1 চা চামচের একটু কম, 3 টেবিল চামচ চিনি, ইস্ট 2 টেবিল চামচের একটু কম, গুঁড়া দুধ 3 টেবিল চামচ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ হালকা গরম পানি। এখন আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন এটা মাখিয়ে নিতে হবে একেবারে সফট হয়ে আসা পর্যন্ত। ডোটা যত মাখাবেন এবং যত বেশি সফট হবে, ব্রেডটা কিন্তু তত বেশি ভালো হবে। এখন এটা চুলার পাশে বা কোনো গরম স্থানে 1.5 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1.5 থেকে 2 ঘন্টা পর এটা দেখতে অনেকটা এরকম হবে। এখন এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে ভেতরে যে বাতাস আছে সেগুলো বের হয়ে যায়। এখন এই ডোটাকে 9 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা রাইস নিয়ে সেটাকে ভালোভাবে তেল ব্রাশ করে নিব। এখন একটি পিঠা বা কাটিং প্লেট নিয়ে এটাকে এভাবে গোল গোল করে নিয়ে একটা একটা করে রাইসের মধ্যে রাখবো। ডাইসের মধ্যে সবগুলো রাখার পর দেখতে অনেকটা এমন হবে। এখন এটাকে রেখে দেব 30 থেকে 45 মিনিটের জন্য কোনো গরম স্থানে। এতে ফুলে উঠতে সময় কম লাগবে। আপনারা চাইলে রুম টেম্পারেচারেও রাখতে পারেন, এতে ফুলে উঠতে সময় বেশি লাগবে। 30 থেকে 45 মিনিট পর দেখবেন ফুলে উঠবে। তবে যত বেশি সময় রাখা যায় ব্রেড আইটেমটা তত বেশি ফ্লাফি হয়। এখন এটাকে ওভেনে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিব। বেক করার পর দেখতে অনেকটা এমন হবে এবং খুব সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে। এখন চিকেন স্লাইডারে ইউজ করার জন্য মেয়োনেজ তৈরি করে নিব। মেয়োনেজ তৈরির জন্য রুম টেম্পারেচার রাখা একটি ডিম নিয়ে নিলাম।
1 চা চামচ চিনি, 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। সাদা গোলমরিচ ব্যবহার করলে মেয়োনিজের কালারটা সুন্দর আসে। 1 টেবিল চামচ লেবুর রস, 1 চা চামচ সাদা ভিনেগার, 1/4 চা চামচ লবণ, 1 কাপ সয়াবিন তেল। তেলটা একবারে অ্যাড করছি না, অল্প অল্প করে তেল দিব আর প্রত্যেকবার ব্লেন্ড করে নিব। প্রত্যেকবারই ভালোভাবে ব্লেন্ড করে নিব প্রায় 1 মিনিট করে। এরপরও যদি আপনাদের মনে হয় মেয়োনিজের থিকনেসটা ভালোভাবে হয়নি, আরও ব্লেন্ড করে নিতে পারেন। এখন এটি দেখতে এমন হবে। এটার থিকনেস দেখতে একদম পারফেক্ট হয়েছে। এখন চিকেন স্লাইডার্স তৈরি করার জন্য চিকেনটা রান্না করে নেব। এর জন্য ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সামান্য সয়াবিন তেল। এখন 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন দিয়ে দিব একটু বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা সফট হয়ে গেলে তখন দিয়ে দিব ছোট করে কাটা ক্যাপসিকাম আধা কাপ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যাপসিকাম দিতে পারেন। এখন দিয়ে দিব ছোট টুকরো করে কাটা একটি টমেটো। ক্যাপসিকাম আর টমেটোতে খুব বেশি সময় ভাজার দরকার নেই। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তখন দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা চিকেন 2 কাপ। চিকেন দেওয়ার পর খুব বেশি সময় রান্না করার দরকার হবে না, খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1.5 চা চামচ, পাপরিকা পাউডার 1.5 চা চামচ, সয়া সস 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণ কম দিতে হবে কারণ চিকেন সেদ্ধ করার টাইমে লবণ দেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেওয়া হলে নামিয়ে নিব। এখন এটা গরম থাকা অবস্থায় পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 চা চামচ। এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি ব্রেডটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিব। এখন ব্রেডের নিচের পার্টটা একটা ডাইসের মধ্যে নিয়ে নিব। এখন এটার উপর টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন এর উপর মজরেলা চিজ দিয়ে দিব। এখন রান্না করা চিকেনটা দিয়ে দিব।
চিকেনের উপর স্লাইস চিজ দিয়ে দেব। তারপর ব্রেডের উপরের পাটটা দিয়ে দিব। এখন একটা ডিম মিক্স করে নিয়ে ব্রেডের উপর ভালোভাবে ব্রাশ করে নিব। এখন এর উপর সাদা তেল দিয়ে দিব। এখন এটাকে ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নিব। বেক করার পর গরম থাকা অবস্থায় এটার উপর বাটার লাগিয়ে নিব, এতে ফ্লেভারটা ভালো আসবে। এবার এটা আমি প্লেটে নিয়ে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন স্লাইডার্স। বিকালের নাস্তা হিসেবে এটি খুবই চমৎকার একটি খাবার। প্রতিনিয়ত এমন সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।